খালেদা জিয়া রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইলে মানবিকভাবে দেখবেন প্রধানমন্ত্রী। নির্বাচনের নামে প্রহসন, হানাহানি, খুনোখুনির দরকার কি, বললেন এমপি হারুন। মামুনুল হকের আইনজীবীর যে প্রশ্নে হাসির ঝড় ওঠে আদালতে। বিদেশ থেকে চিকিৎসক আনছেন না কেন, বিএনপিকে আইনমন্ত্রী। খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ে কাদের বললেন হায়াত মৌত আল্লাহর হাতে। এবার দেখুন বিস্তারিত। খালেদা জিয়া রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইলে মানবিকভাবে দেখবেন প্রধানমন্ত্রী। বিএনপি চেয়ারপারসনের বিদেশে চিকিৎসার বিষয়টি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিকভাবে বিবেচনা করছেন। আইন প্রয়োগে কিছুটা নমনীয়তা দেখিয়ে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ দেওয়া হতে পারে, তবে এজন্য দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসনকে রাষ্ট্রপতির অনুকম্পা প্রার্থনা করতে হবে, এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা। আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে, প্রয়োজনে আইনের কিছুটা বাত্যয় ঘটিয়ে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত দিতে পারে সরকার। তারা বলছে, এরকম বাত্যয় ঘটিয়ে কারাগারে খালেদা জিয়ার সঙ্গে তার পরিচারিকাকে থাকতে দেওয়া হয়। আওয়ামী লীগ সূত্র মতে, সরকার এরই মধ্যে নির্বাহী আদেশ বলে খালেদা জিয়াকে বাসায় থাকার সুযোগ করে দিয়েছে। এখন বিদেশে যেতে চাইলে তাকে আইনি পথ মোকাবেলায় করেই যেতে হবে। খালেদা জিয়ার সাজা মওকুফ করতে পারেন রাষ্ট্রপতি, ফলে তার কাছে আবেদন করতে হবে। রাষ্ট্রপতি সাজা মওকুফ করলে সরকার পরবর্তী পদক্ষেপ নেবে। খালেদা জিয়ার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা চলমান। এই মামলাগুলো যেন বিদেশ যাত্রার ক্ষেত্রে বাধা না হয় সে বিষয়টি দেখবে সরকার। মঙ্গলবার আইনমন্ত্রীর মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর একটি স্মারকলিপি দেন খালেদা জিয়ার আইনজীবীরা। তারা সংবিধানের 49 অনুচ্ছেদ প্রয়োগে রাষ্ট্রপতিকে খালেদা জিয়ার সাজা বাতিল করে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার আবেদন করেন। 49 অনুচ্ছেদের বলে রাষ্ট্রপতি কোনো দণ্ডিত ব্যক্তির সাজা মাফ করতে পারেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা বলেন, এরকম সুযোগ পেতে রাষ্ট্রপতির কাছে দোষ স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চাইতে হয়। ফলে বিএনপি নেতারা খালেদা জিয়াকে যদি সত্যি বিদেশে পাঠাতে চান, তাহলে আইনজীবীরা নয়, দণ্ডিত ব্যক্তি বা তার পরিবারের সদস্যদের আবেদন রাষ্ট্রপতির কাছে পৌঁছাতে হবে। এটি করলে আইন পথ খুলতে শুরু করবে। আওয়ামী লীগ নেতাদের মতে, বিএনপির আইনজীবীরা তাদের আবেদন কৌশলে সাজা বাতিলের কথা উল্লেখ করেছেন, কিন্তু রাষ্ট্রপতির আদালতে সাজা বাতিল করতে পারেন না, তিনি সাজা মওকুফ করতে পারেন। জেনে বুঝে এমন আবেদন করা বিএনপির আইনজীবীদের একটি রাজনৈতিক কৌশল। গতকাল রাজধানীতে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়াকে সরকার গলা টিপে মারছে না, এখানে বিষয়টা আইনগত, মানবিক বিষয়টাও আছে। প্রধানমন্ত্রী মানবিক দিকটা বিবেচনা করছেন। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ কালের কণ্ঠকে বলেন, বিএনপি নির্বাহী আদেশে খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে চায়, কিন্তু আইনি যে পথ সে পথে তারা যাচ্ছে না। নির্বাচনের নামে প্রহসন, হানাহানি, খুনোখুনির দরকার কি, বললেন এমপি হারুন। বিএনপির সাংসদ হারুনুর রশিদ ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিপুল সংখ্যক প্রার্থী নির্বাচিত হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, তাহলে নির্বাচনের নামে প্রহসন, হানাহানি ও খুনোখুনির দরকার কি? স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার জাতীয় সংসদের বিশেষ আলোচনায় অংশ নিয়ে হারুনুর রশিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে এই প্রশ্ন রাখেন। সংসদ নেতা শেখ হাসিনা এই সময় অধিবেশন কক্ষে উপস্থিত ছিলেন। জনপ্রিয় একটি গানের কথা উদ্ধৃত করে হারুন তার বক্তব্য দেওয়া শুরু করেন। তিনি বলেন, কি দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি, কি ভাবার কথা কি ভাবছি, কি বলার কথা কি বলছি। 50 বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি। জনপ্রিয় একটি গানের কথা উদ্ধৃত করে হারুন তার বক্তব্য দেওয়া শুরু করেন। তিনি বলেন, কি দেখার কথা কি দেখছি। হারুনুর রশিদ বলেন, সংবিধানে বলা আছে স্থানীয় প্রতিনিধিরা হবে নির্বাচিত। চলমান ইউনিয়ন পরিষদের নির্বাচনে এখন পর্যন্ত 300-400 চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাদের কে নির্বাচিত করলো, তারা কিভাবে দায়িত্ব পালন করবেন, এ ব্যাপারে তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন। হারুন বলেন, আমি আপনার কাছে জানতে চাই, আজকে যারা বিনা ভোটে নির্বাচিত, নির্বাচন কমিশন যাদের নির্বাচন ঘোষণা করেছে, তাদের আমি কি বলবো, অনির্বাচিত না নির্বাচিত? তারা তো নিশ্চয়ই বিনা ভোটে নির্বাচিত। হারুন অভিযোগ করেন, তার এলাকায় পৌরসভা নির্বাচন সামনে রেখে স্বতন্ত্র প্রার্থীদের কার্যালয় উড়িয়ে দেওয়া হচ্ছে। দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি কাজ করে, তাদের দায়িত্ব কি? বিএনপির এই সাংসদ আরও বলেন, 50 বছরে বাংলাদেশের রাজনৈতিক সংকট আলাপ আলোচনার মাধ্যমে মীমাংসা হয়নি। এক পক্ষের পরাজয়ের মধ্য দিয়ে অন্য পক্ষ জয়ী হয়েছে। ভবিষ্যতে কি হবে তিনি জানেন না। সত্যিকার অর্থে জাতি আজ বিরাট সংকটে। মামুনুল হকের আইনজীবীর যে প্রশ্নে হাসির ঝড় ওঠে আদালতে। রয়্যাল রিসোর্ট হোটেলের কক্ষে প্রবেশের পর কে প্রথম দরজা বন্ধ করেছে, আপনি, ঝর্ণা নাকি মামুনুল হক? জেরার সময় ঝর্ণাকে মামুনুল হকের আইনজীবীর এমন প্রশ্নে আদালতে হাসির ঝড় ওঠে। এ সময় বাদী পক্ষের আইনজীবীরা মামুনুল হকের আইনজীবীকে বেশি গভীরে প্রবেশ না করার অনুরোধ করেন।
বুধবার সোয়া 12টার দিকে বাদী ঝর্ণা সাক্ষীর জবানবন্দি দেওয়া শুরু করেন। বিকেলে 2টায় জবানবন্দি ও জেরা শেষ হয়। জেরার সময় বাদীকে তার আইনজীবীরা সহযোগিতা করতে চাইলে মামুনুল হকের আইনজীবীরা বাকবিতণ্ডা হাসাহাসিতে জড়িয়ে পড়ে। হোটেলে দুজনকে একসঙ্গে পাবলিক ধরেছে, এটা যেমন সত্য, ধর্ষণও সত্য হবে বলে বাদীর আইনজীবীরা দাবি করেছে। নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে আসামি মামুনুল হকের উপস্থিতিতে সাক্ষী দিয়েছে ঝর্ণা। আদালত পরবর্তী সাক্ষীর জন্য 13ই ডিসেম্বর দিন ধার্য করেছেন। সোনারগাঁ থানার দায়ের করা এ মামলায় 42 জন সাক্ষীর মধ্যে বাদী প্রথম সাক্ষী দিয়েছেন। সাক্ষী গ্রহণে বাদী ও রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর রকিবুজ্জামান রাকিব। সহযোগিতায় ছিলেন নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মহসিন, সাবেক সভাপতি হাসান ফেরদৌস, জুয়েল সহ কয়েকজন। আসামি পক্ষে ছিলেন সৈয়দ মোহাম্মদ জয়নুল আবেদিন মেজবাহ সহ কয়েকজন। এর আগে হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার করা ধর্ষণ মামলায় সকাল 9টায় নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করা হয়। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থায় তাকে আদালতে হাজির করা হয়। নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল নাজমুল হাসান জানান, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মামুনুল হককে আদালতে হাজির করা হয়। এদিন মামলার বাদী ঝর্ণা সাক্ষী দিয়েছেন। দুপুর 2টায় সাক্ষ্য গ্রহণ শেষে মামুনুল হককে ফের কাশিমপুর কারাগারে নেওয়া হয়েছে। বিদেশ থেকে চিকিৎসক আনছেন না কেন, বিএনপিকে বললেন আইনমন্ত্রী। অসুস্থ খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবি না তুলে তার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনছেন না কেন, বিএনপির প্রতি এমন প্রশ্ন করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, খালেদা জিয়ার চিকিৎসায় বিদেশ থেকে চিকিৎসক আনতে আমরা বলেছি, কিন্তু তারা সেটা নিয়ে চিন্তা করছে না, কোনো পদক্ষেপও নিচ্ছে না। বৃহস্পতিবার সংসদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ আলোচনার জন্য দাঁড়িয়ে দলীয় নেত্রীকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি বিএনপি নেতা হারুনুর রশিদ সংসদে তোলার পর তাকে এই জবাব দেন আইনমন্ত্রী। বিএনপির দলীয় সংসদে হারুনুর রশিদ তার বক্তব্যে বলেন, আমি একাধিকবার সংসদের নেতার সঙ্গে কথা বলেছি। আমি বলেছি, আজ ওনার শারীরিক যে অবস্থা, ওনাকে বিদেশে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে আপনার অনুমতি দিতে অসুবিধা কোথায়? আপনি তাকে বিদেশে চিকিৎসার সুযোগটি দিন, এতে আপনি সম্মানিত হবেন। জবাবে আইনমন্ত্রী বলেন, বিএনপি সবাই বলে আমাদের নেত্রীকে এখনই বিদেশে পাঠাতে হবে, ওনার চিকিৎসা করাতে হবে বিদেশে। আমরা বলেছি, বিদেশ থেকে যদি চিকিৎসক আনতে চান আনতে পারেন, সেই কথা চিন্তাও করবে না, পদক্ষেপও নেবে না, শুধু বলবে বিদেশে পাঠিয়ে দেন। এদিকে খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ে কাদের বললেন, হায়াত মৌত আল্লাহর হাতে। মানুষের হায়াত মৌত আল্লাহর হাতে, চিকিৎসার প্রয়োজন সেটা করাতে হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই মন্তব্য করেন। বৃহস্পতিবার 25শে নভেম্বর দুপুরে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপি বলেছে খালেদা জিয়াকে কিছু হলে সরকারকে দায় নিতে হবে। আমি নিজেও মৃত্যুর কাছাকাছি ছিলাম, একদিন মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছি। একজন মানুষের মৃত্যু হবে, আমরা বিশ্বাস করি। আমাদের যাদের ধর্মবিশ্বাস আছে, মানুষের হায়াত মৌত আল্লাহর হাতে, তার চিকিৎসা চলছে।